नमस्कार बंधुरा आमी नूपुर ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে সকালের ব্রেকফাস্টে জমে যাওয়ার মতো একটা রেসিপি আলুর দম আর ফুলকো লুচি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই আলুর দম রেসিপিটা খেয়ে সবাই খুব প্রশংসা করেছে, বলেছে দোকানের থেকেও বেস্ট আলুর দম। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি আলুর দমটা করেছি, তাহলে আপনারাও এটা করতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি ময়দার ডোটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 500 গ্রাম ময়দা, 1 চামচ লবণ, হাফ চামচ চিনি আর দিচ্ছি কিছুটা জোয়ান। হাতে একটু ম্যাশ করে, জোয়ান দিলে টেস্টটা একটু বাড়ে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর দেব সামান্য পরিমাণ সাদা তেল। তেলটা দেওয়ার পরে আমি ময়াম দিয়ে নেব। ততক্ষণ আমাদের ময়াম দিতে হবে যতক্ষণ না ময়দাটা এরকম হাতে নিয়ে পাকা করলে এরকম গোল হয়ে যাচ্ছে। আমার ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে ময়দার একটা সুন্দর ডো তৈরি করে নেব। সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আলুর দমের জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আপনারাও এরকম সাইজের করেই আলুটা কাটবেন। এখন আলুটাকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দেবো হাফ চামচ লবণ, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট কুক করে নেব। 5 থেকে 7 মিনিট পর আলুটা আমি একটু দেখে নেব। 50% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুটা জল ছাড়িয়ে তুলে নেব। এবার আলুর দমটা রান্না করার জন্য আমি নিয়ে নিলাম কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে করেছি, আপনারাও সর্ষের তেল দিয়ে করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন আর একটা তেজপাতা। 5 ফোড়নটা খুব সুন্দর করে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা আর ধনে বাটা। মশলাটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এবার সামান্য একটু মশলা ধোয়া জল আমি এতে দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা খুব সুন্দর কষে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এতে অ্যাড করব সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি আলুটা ভাজিনি, আপনারাও ভাজবেন না, একবার এইভাবে অবশ্যই বাড়িতে করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি খুব সুন্দর করে আলুগুলো কষিয়ে নিচ্ছি। আলুটা যত কষানো হবে খেতে তত স্বাদ লাগবে। আমার আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। আলুটা যেহেতু সেদ্ধ করা, তাই আমি বেশি জল দেব না। দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর এমনি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে, ঢাকনাটা তুলে দেখব। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই আমি 3 থেকে 4 মিনিট ঝোলটা ফুটিয়ে নেব। অনেকটা ঝোল কমে এসছে, স্বাদের জন্য দিয়ে দিলাম
অল্প একটু চিনি, এবার দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি। আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আজকের বেস্ট আলুর দম। আপনারা অবশ্যই এটা করবেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি লুচিগুলো বেলে নেব। তার জন্য ময়দাটা আমি আপনাদের দেখিয়েছি, দেখুন কি সুন্দর নরম হয়েছে। আমি সামান্য একটু ময়ান দিয়ে নেব। ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একটা আমি আপনাদের একটু বেলে দেখাবো। আশা করছি লুচি ভাজতে কম বেশি অনেকেই জানেন, কিন্তু আজকে আমি যেভাবে ময়দাটা মেখেছি, ময়াম দিয়েছি, এইভাবে অবশ্যই ময়াম দেবেন, তাহলে লুচিটা খুব ফুলকো হবে। আমি ঠিক এইভাবে সবগুলো লুচি বেলে নেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি লুচি ভাজার জন্য, আর তেলটাও আমার খুব সুন্দর গরম হয়ে এসছে। আমি দিয়ে দিলাম একটা লুচি। লুচিটা দেওয়ার পরে আমি হালকা একটু চেপে চেপে এটাকে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে লুচিটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আমি লুচিগুলো এইভাবে ভেজে নেব। অনেকেই বলবেন আমার হাতে লুচি ভালো ফুলতে চায় না, তো অবশ্যই এভাবে ময়দাটা মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন। অবশ্যই লুচিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে জানাবেন। নূপুর ভিলেজ ফুড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমি যখনই কোনো নতুন কোনো রেসিপির আপডেট দেবো আপনি তো সবার আগে পেয়ে যান। সবাই খুব বেশি ভালো থাকবেন। টাটা।